আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো গাভীর রিপিট ব্রিডিং বা পুনঃ পুনঃ গরম হওয়া। অর্থাৎ আপনি আপনার গাভী হিটে আসছে, গাভীকে প্রজনন করিয়েছেন কিন্তু গাভী গর্ভধারণ করছে না বা কনসিভ করতেছে না। তার মানে এরকম যদি ৩ বার বা তার অধিক সময় যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটিকে রিপিট ব্রিডিং বলতে পারেন। তো এই সমস্যাটা কিন্তু আমাদের খামারিরা প্রায়ই ভুগে থাকে এবং তার আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয়। তো সেক্ষেত্রে আপনি জানবেন যে গাভী সাধারণত ২১ দিন পর পর হিটে আসে। তো হিটে আসার কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো দেখে আপনি বুঝবেন যে আপনার গাভী হিটে আসছে। যেমন আহ সে ডাকাডাকি করবে, অন্য অ্যানিমেলের উপর জাম্প করবে, খাওয়া দাওয়া কিছুটা কমিয়ে দিবে, ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হবে, ভালভাটা লাল হয়ে যাবে, মিউকাস নিঃসরণ হবে, মিউকাসটা স্বচ্ছ এবং আঠালো মতো দেখা যাবে। তো আপনি যদি গাভী হিটে আসার ১২ থেকে ১৮ ঘন্টার মধ্যে প্রজনন করাতে পারেন, তো সেক্ষেত্রে আপনার সেটি সবচেয়ে ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে। আরেকটা বিষয় হলো এএম পিএম একটা রুলস আছে। যেমন আপনার গাভী যদি সকালে হিটে আসে তাহলে আপনি সন্ধ্যায় প্রজনন করাবেন। আবার যদি সন্ধ্যায় যদি আপনার গাভী হিটে আসে তাহলে পরের দিন আপনি সকালে ইনসেমিনেট করবেন বা বীজ দিবেন। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়াও বিভিন্ন কারণ আছে, যেমন অপুষ্টিজনিত যদি আপনার গাভীর কোনো সমস্যা থাকে, যেমন ভিটামিন বা মিনারেলস যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনার গাভী কিন্তু কনসিভ নাও করতে পারে। এছাড়া গাভীর রিপ্রোডাক্টিভ অর্গানে বা প্রজনন অঙ্গে কোনো সমস্যা থাকতে পারে, ওভারিয়ান সিস্ট থাকতে পারে, বা ওভারি থেকে ডিমটা ঠিক মতো রিলিজ করছে না বা দেরিতে রিলিজ করতেছে। আপনি স্পার্মাটোজোয়া আপনি বীজ দিছেন কিন্তু স্পার্মাটোজোয়া ডিম্বাণুকে পেল না, সে ডিম্বাণুর সাথে মিলিত না হতে পারলো না, যার ফলে ফার্টিলাইজেশন হলো না। তো সেক্ষেত্রে কিন্তু গাভী কনসিভ করবে না। আরেকটা বিষয় আছে, যারা হলো ফ্রোজেন সিমেন্ট নিয়ে কাজ করে, তারা যে লিকুইড নাইট্রোজেনে যে ফ্রোজেন সিমেন্টটা ক্যারি করে, তো দেখা যাচ্ছে যে নাইট্রোজেন যদি শেষ হয়ে যায়, স্ট্র যদি উপরে ভেসে থাকে, সেক্ষেত্রে কিন্তু স্পার্মাটোজোয়া মারা যাবে। যার ফলে ওই সিমেন্ট নিয়ে কাজ করলে কিন্তু আপনার গাভী কনসিভ নাও করতে পারে। আম, আরেকটা বিষয় হলো থ্রয়িং, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই স্পার্মাটোজোয়া গুলো তো সুপ্ত অবস্থায় থাকে। তো সেক্ষেত্রে এগুলো জাগ্রত করার জন্য 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটাকে গরম করতে হয় ৩০ থেকে ৪০ সেকেন্ড সময় ধরে। তো এই প্রসেসটা যদি ঠিক মতো না হয়, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার গাভী কনসিভ নাও করতে পারে। আহ এছাড়া হরমোনাল সমস্যা থাকতে পারে, ইউটেরাইন ইনফেকশন থাকতে পারে। তো এই সমস্যাগুলো কিন্তু থাকতে পারে। তো শুধুমাত্র ঢালাও ভাবে আপনি সিমেন্টের কোয়ালিটি খারাপ, যার ফলে আপনার গাভী কনসেপ্ট করছে না বা গর্ভধারণ করছে না, বিষয়টা কিন্তু এমন না। আরো অনেক বিষয় জড়িত থাকতে পারে। যেমন আমি যেগুলো বললাম, যেমন গাভীর অপুষ্টিজনিত সমস্যা থাকতে পারে, গাভীর রিপ্রোডাকটিভ অর্গানের সমস্যা থাকতে পারে, হরমোনাল সমস্যা থাকতে পারে, আপনার ফ্রোজেন সিমেন্ট ট্রান্সপোর্টেশনের সমস্যা থাকতে পারে। তো এইসব সমস্যাগুলোর ফলেও কিন্তু আপনার গাভী কনসিভ বা গর্ভধারণ নাও করতে পারে। তো আশা করি আমি যে বিষয়গুলো বললাম এগুলো আপনারা মাথায় রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে হয়তো কথা বলবে। ধন্যবাদ।